আব্দুল্লাহ ইবনে তামের রাজ দরবার থেকে জাদুঘরের কাছে যায়, জাদুবিদ্যা শিখে। রাজ দরবার থেকে জাদুঘরের কাছে যায়। যাওয়ার সময় রাস্তার মাঝখানে একজন খ্রিস্টান ধর্মের একজন আলেমের বাসা ছিল। খ্রিস্টান ধর্মের একজন আলেমের বাড়ি। আব্দুল্লাহ ইবনে তামের যাওয়া আসা করে, আর ওই আলেমের বাড়ির কাছে একার ওই তাকে দেখে আলেম কি করে। ওই আলেম আব্দুল্লাহ ইবনে তামেরকে ডাক দিয়ে বলেন, বাবারে আয়। আব্দুল্লাহ ইবনে তামের ওই আলেমের কাছে বসে দেখে উনি কেমন ভাবে ইবাদত বন্দেগী করে, কি করে। ওনার কাছে বড় ভালো লাগে। আব্দুল্লাহ ইবনে তামের ভালো লাগে। প্রতিদিন ওই আলেমের কাছে যায়। রাজ দরবার থেকে জাদুঘরের কাছে যাওয়ার সময় একবার, আওয়ার সময় একবার ওই আলেমের কাছে বসে। আলেমের কার্যকলাপ ওনার কাছে ভালো লাগে। আলেম ওনাকে দাওয়াত দিলেন, এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো, এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো। ওই আব্দুল্লাহ ইবনে তামের মনে মনে ওইদিকে জাদুঘরের ধর্ম সত্য না আলেমের ধর্ম সত্য, কোনটা সত্য এটাই বুঝতে পারে না। মনের ভিতরে একটা প্রশ্ন, কার কথা মানবে। ওই আব্দুল্লাহ ইবনে তামের রাস্তায় বের হইল, এমনি তাকায়া দেখে অনেক মানুষ রাস্তার এক জায়গায় ভিড় জমে আছে, মানুষের ভিড় জমে আছে। আব্দুল্লাহ ইবনে তামের দেখতেছেন মানুষ চলাচল করতে পারতেছে না। ব্যাপার কি? ব্যাপার হইছে একটা চৌরাস্তার মাঝে একটা হিংস্র জানোয়ার, কেউ বলেন একটা সিংহ, কেউ বলেন বাঘ, এক কথা একটা হিংস্র প্রাণী ওই রাস্তার মাঝে বসা, যার কারণে মানুষ রাস্তা পার হইতে পারতেছে না, মানুষের ভিড় জমে আছে। আব্দুল্লাহ ইবনে তামের মনে মনে ভাবলেন, এখনই আমার সুবর্ণ সুযোগ, আমি দেখি লাইমু কার ধর্ম সত্য, পরীক্ষা করি লাইমু জাদুঘরের ধর্ম সত্য না আলেমের ধর্ম সত্য, এখন পরীক্ষা করি লাইমু। ওই আব্দুল্লাহ ইবনে তামের একটা পাথর হাতে নিয়েছেন। পাথর হাতে নিয়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিবি আহাব্বা ইলাইকা মিন আমরি সাহিরি ফাকতুল হাদিহি দাব্বা। আল্লাহ, তোমার কাছে যদি জাদুঘরের ধর্মের তুলনায় আলেমের ধর্ম সত্য হয়ে থাকে, আমার ওই পাথরের আঘাতে ওই জানোয়ারটাকে শেষ করে দিবা। দেশের রাষ্ট্রীয় প্রশাসন দিয়া বাদশা চাইলো ওই হিংস্র প্রাণীটাকে সরাইতে পারে না, কিন্তু আব্দুল্লাহ ইবনে তামের পাথর হাতে নিয়ে যেই মাত্র মারলেন, আমার আল্লাহ আব্দুল্লাহ ইবনে তামের পাথরের সাথে বাতাস মিশ্রিত কইরা এমন ভাবে ওই জানোয়ারের উপরে গিয়া পাথরটা লাগলো, আমার আল্লাহ জানোয়ারটাকে পাথরের আঘাতেই মুহূর্তের মাঝে শেষ করে দিছে। যখন যারা বীজ জমাইছে তারা পারি, বাপরে বাপ, ছেলেটা তো কম না, কম জাদুবিদ্যা শিখছে না। দেশের বাদশা তার প্রশাসন দিয়ে পারছে না, এই পাথর দিয়ে হলে না। এমন আচারক কিছু আমরা বাংলাদেশে দেখাইতে পারলো ফির, ঠিক না বেটি? বাংলাদেশের ফির তো যে আচারক কিছুটা দেখায়, বাংলাদেশে মানুষ এর দিকেই যায়, না কুস্তা আছে। ওই আব্দুল্লাহ ইবনে তামের কাছে মানুষ যায়, রোগ বালা মুসিবত নিয়ে যায়। আব্দুল্লাহ ইবনে তামের আল্লাহর কাছে দোয়া করেন, আমার আল্লাহ রোগ ভালো করে দেয়। অন্ধ লোক যায়, হাত বোলায় ভালো হয়ে যায়। আরে বাপরে বাপ, এত বড় জাদুঘর। বাসার রাজ দরবারে একজন মন্ত্রীও আছিল, কানা জন্মন্ধ। ওই লোকটা গিয়া কয়, রে আব্দুল্লাহ ইবনে তামের, শুনেছি তুমি নাকি এমন জাদুবিদ্যা শিখেছ জন্ম অন্ধ ভালো করতে পারো। আব্দুল্লাহ ইবনে তামের বলেন, না গো, আমি ভালো করতে পারি না, ভালো করেন আমার আল্লাহ। তুমি যদি আমার আল্লাহর উপর ঈমান আনো, আমি দোয়া করব, আমার আল্লাহ তোমার চোখের দৃষ্টি ফিরাইয়া দিবে। যে বেটা জীবনে আসমানও দেখছে না, দুনিয়া দেখছে না, ই বেটা তখন ঠিক আছে ঈমান, তো আমি দুনিয়া দেখতাম কেমন জন্মন্ধ মানুষ। ওই লোকটা ঈমান গ্রহণ করে নিল। আব্দুল্লাহ ইবনে তামের আল্লাহর কাছে দোয়া করছেন, আমার আল্লাহ আব্দুল্লাহ ইবনে তামের দোয়া কবুল করে ওই রাজ দরবারের মন্ত্রীর জন্ম অন্ধ ব্যক্তির চোখের দৃষ্টি আল্লাহ ফিরাইয়া দিছে। এই মন্ত্রী যখন পরের দিন বাদশার কাছে গেছে, এই তুই না অন্ধ আছিলে, কেমনে কি হইল? ও আব্দুল্লাহ ইবনে তামের এমন জাদুবিদ্যা শিখছে যে আব্দুল্লাহ ইবনে তামের তার আল্লাহর কাছে দোয়া করিয়া আমার চৌকের দৃষ্টি ফিরাই দিছে। বাদশা বলে, তুই আল্লাহর নাম পাইলে কই?
ওই সময় ওই বাদশাহ নিজের ক্ষুদা দাবি করতো, বুঝছেন? বাদশাহ নিজের ক্ষুদা দাবি করতো, ক্ষুদা। শুধু ফেরাউনে না, ওই পৃথিবীতে অনেক বাদশা ছিল নিজেকে ক্ষুদা মনে করত। ফেরাউন, নমরুদ, বাদশা ইউসুফ জুলাওয়ার এরা নিজেকে ক্ষুদা দাবি করত। বাদশা ইউসুফ জুলাওয়ার কই আল্লাহর নাম পাইল করি, সে তো জানে, বাদশা ইউসুফ জুলাওয়ার জানে যে সে যে ক্ষুদা না, সে হুদা, কুস্তুই না, সে তো জানে কে কেমন, নিজেরটা তো নিজে জানে। তখন বাদশা এই আল্লাহ নাম পাইল করি, আসলটা হইলিছে। সুতরাং তারে যদি রাখা হয় তাহলে আমার খুদাগিরি টিকতো না। কি খুদাগিরি টিকতো না, যে কোনোভাবে খুদাগিরি টিকার লাগবো। রে আব্দুল্লাহ ইবনে তামার, এই শিক্ষা তুমি ভাইলা কই? ওই ভাই হয় ওই অন্ধ ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো, ওই শিক্ষা তুমি ভাইলা কই? আব্দুল্লাহ ইবনে তামের কাছ থেকে। আব্দুল্লাহ ইবনে তামের কেনা হলো, কই হইছ? ওই আলেমের কাছ থেকে। মানুষ হলো তিনজন, একজন হলেন ওই খ্রিস্টান ধর্মের আলেম, আর আব্দুল্লাহ ইবনে তামের, আর হচ্ছে বাদশার দরবারের মন্ত্রী। ওই তিনজন মানুষকে বন্দী করা হলো। আব্দুল্লাহ ইবনে তামের সারা ওই আলেম এবং মন্ত্রীকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া, যে এরার কাছে আল্লাহর পরিচয় আছে, সুতরাং আমার খুদাগিরি ঠিকায় রাখতে গেলে আল্লাহর নাম যারা চিনে এরা রাখা যাবে না। ফাঁসির কাস্টে ঝুলাইয়া ইমানদারদেরকে, ওই দুইজন ইমানদারদেরকে শহীদ করা হলো। রইল আব্দুল্লাহ ইবনে তামের। আব্দুল্লাহ ইবনে তামেরকে বাদশাহ হুকুম দিল, কয়েকজন সৈন্যকে আর্মির অর্ডার দিছে, যাও পাহাড়ের চূড়ায় নিয়ে যাও, সেখান থেকে হাত পা উবাই দাও, নিচে ছাড়বা, বইরিয়া কষ্ট করে যেন মারা যায়। ওই বাচ্চার কথা প্রশাসনের লোক সৈন্যরাও আব্দুল্লাহ ইবনে তামেরকে নিয়ে পাহাড়ের চূড়ায় যখন গেল, আমার আল্লাহ পাহাড়ে এমন ভূমিকম্প দিলেন, সব সৈন্যরা শেষ। আব্দুল্লাহ ইবনে তামের সুস্থ অবস্থায় হাইটা হাইটা রাজ দরবারে হাজির। ঐতিহ্যবাহী বানিয়াচং গ্রাম কুতুবখানি ইসলামী সমাজ কল্যাণ যুব পরিষদ এর উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মহাসম্মেলনের আজ দ্বিতীয় দিনের চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত জাতির কর্ণধার, জাতির বিবেক, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, অত্র এলাকার প্রান্তীয় যুবক ভাইয়েরা, বন্ধুরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা। সর্বপ্রথমে মহান আল্লাহর শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে দয়া করে আজকের এই মুবারক মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা যারাই অংশগ্রহণ করছি খুশি না বেজার? নবীজির হাদিসের ভাষায় এই জায়গাটা হলো জান্নাতের বাগান। এই সমস্ত দিনে আলোচনার মজলিস জান্নাতের বাগানের যত সময় পর্যন্ত বসা থাকবেন, আপনার আমল নামায় নফল ইবাদতের সব লেখা হবে। আর অংশগ্রহণের সাথে সাথেই জিন্দেগির সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম কোরআন হাদিসের আলোচনা করছেন, আপনারা শুনছেন, মাঝে মাঝে দেখবেন আলোচনা শুনতেছেন, হঠাৎ অন্তরে দারুণ আঘাত করে। আল্লাহর অনেক বান্দারা ওই মজলিসে মনে মনে সিদ্ধান্ত নিয়ে নেয়, এইভাবে আর কতদিন চালাবো? 30-40 বছর পার হয়ে গেল, আমার জীবন কি করলাম? এই মাহফিলটা হয়তো জীবনের কারো শেষ মাহফিল হবে, ঠিক না বেটি? গত বছর অনেকে ছিলেন, আজকে নাই, কবরে ঘুমায় আছেন। এই বছর অনেকে আছেন, হয়তো আগামী বছর আপনি থাকবেন না, মাহফিল হবে, ঠিক না বেটি? এই মাহফিলটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হবে। তো ওই মাহফিলটা জীবনের শেষ মাহফিল যদি হয়, আমি কি নিয়ে কবরে যাব, কি নিয়ে হাসরে যাব? আল্লাহর অনেক বান্দারা ওই মজলিসে নিয়ত করিলা যে তওবা করে নিব, এমন হয়নি মাঝে মাঝে? যেই সমস্ত বান্দারা আখিরি মুনাজাতের সময় তওবা করিলায়, মহান আল্লাহ শুধু সগীরা গুনাহ নয়, তার জিন্দেগীর কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সাধারণ মজলিস না, সগীরা কবিরা ছোট বড় গুনাহ মাফ হওয়ার জায়গা, সাধারণ নয়। নাম হয় আলিসারা, ঠিক না?
কিন্তু এই জায়গাটা নবীজির হাদিসের ভাষায় জান্নাতের বাগান। এখান থেকে আকাশের দিকে তাকাইলে আকাশের নক্ষত্রগুলা যেমন স্পষ্ট ঝলমল করতে দেখতে পাই, ঠিক তেমনিভাবে আকাশের ফেরেশতারা যখন জমিনের দিকে দৃষ্টি দেয় ওই সমস্ত কোরআন হাদিসের মজলিসগুলা আকাশের নক্ষত্র নিয়ে ঝলমল করতে থাকে। সবাই অংশগ্রহণ করতে পারে না, একমাত্র তারাই পারে যারা আল্লাহ পাক পছন্দ করে। মনে রাখেন, এটা নিজের ইচ্ছায় কেউ আইসেন না। আমার আল্লাহর দয়া আর মায়া যার প্রতি হয়, একটা জাতি থেকে বাছাই করে নির্বাচন করে কোরআন হাদিসের মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দান করে। আমরা যারা আইছি খুশি না বেজার, জোরে সুরে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, জবান খুলে উচ্চ কণ্ঠে কালিমাতুর শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সুখবর একটা হয়েছেন আপনারা, আমরা নাসিরউদ্দিন আনসারী সাহেব উনি আসেন, আজকে আইবেন। গতকালকে মনে একটু অল্প করছেন। যেহেতু পাইছি আমরা এলাকার ওই, এটা আমরা ভাগ্য। কেউ মনে করি না যেহেতু আমরা এলাকার ওই, এলাকার মনে করি না, এলাকার হইলেও আমরা ভাগ্যবান। ঠিক না ঠিক? সারা দেশ যার লাগি পাগল, সারা দেশ পাগল। মাগনা হইলাই আল্লাহু আকবার, এটা নিয়ামত। এটা কি আমি প্রস্তাব দিছি, ওনারা আনার জন্য গেছেন। আপনারা খুশি না বেজার? থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে। বললো আমি সূরাতুল বুরুজ আপনাদের সামনে তিলাওয়াত করছি, প্রথম দিক থেকে কয়েকখানা আয়াতে কারিমা। এই সূরাখানা আল্লাহ নাজিল করেছেন ইসলামের প্রাথমিক যুগে মক্কাতে। জবাব দিবেন আপনারা, এই সূরা আল্লাহ নাজিল করেছেন ইসলামের কোন সময়? প্রাথমিক যুগে। ইসলামের কোন সময়? প্রাথমিক যুগে। ইসলামের প্রাথমিক যুগটা একবার দুর্বল, গরিব, অসহায় কয়েকজন মানুষ। সারা মক্কাতে আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল। ওই সময় আল্লাহর পয়গম্বর নবুয়ত প্রাপ্ত হইছেন, কালেমার দাওয়াত দিছেন। মক্কার দরিদ্র, অসহায়, গরিব, গোলাম এরা নবীর দাওয়াত গ্রহণ করে কালেমা পাঠ করে মুসলমান হয়। সর্বপ্রথম ইসলাম গ্রহণকারিণী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। কোন সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করার বেলায়ও সর্বপ্রথম পুরুষ না মহিলা? আরো জোরে কোন, আরো জোরে কোন। দুনিয়াবাসী, ইসলাম গ্রহণ করার বেলায় নারীরা আগে সর্বপ্রথম যিনি কালেমা পাঠ করেছেন এই উম্মতের মা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। সর্বপ্রথম মহিলাদের মাঝে উনি ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহর নবী বুক ভরা আশা, আল্লাহর নবী মনে মনে চিন্তা করেন মক্কার মুশরিকরা এই কথা বলবে, মুহাম্মদের কালেমা নিজের ঘরের বউ পাঠ করছে, এতে কি হইছে? ও ঘরের বউ জামাই কতই মানে, সুতরাং খাদিজা ঈমান গ্রহণ করলে কি হলো আর না করলে কি হলো? আল্লাহর নবী মনে মনে ভাবতেছেন এমন একজন মানুষের কাছে কালেমার দাওয়াত দিয়া যাব, যিনি কালেমা গ্রহণ করলে সমাজের মানুষ মনে করবে না সাধারণ নয়, নিশ্চয় এই ধর্ম এর গুরুত্ব আছে। আল্লাহর নবী মনে মনে টার্গেট দিলেন নবীজির বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাবেন। আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের কাছে গেছেন। রে আবু বকর, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাদ-দালিলু আলা মা তাদঈ। হে মুহাম্মদ, তুমি যে নবী এই কথাটার প্রমাণ কি, দলিল কি? আবু বকর সিদ্দিক এর আগে সিরিয়ায় গিয়েছিলেন ব্যবসার জন্য গিয়েছিলেন সিরিয়ায়। সেখানে একটা স্বপ্ন দেখেছেন, স্বপ্নের ব্যাখ্যা জানলেন ইহুদি আলেমের কাছ থেকে। ইহুদি আলেম আবু বকর সিদ্দিকের স্বপ্নটা শুইনা বলে, রে আবু বকর, তোমার নাম যদি আবু বকর হয়, বাড়ি যদি মক্কাতে হয়, বাপের নাম যদি আবু কুহাফা হয়, তাহলে সুসংবাদ গ্রহণ করো, আরবে শেষ নবীর আগমন হবে। আর সর্বপ্রথম উনি তোমার কাছে কালেমার দাওয়াত দিবে, তুমি সর্বপ্রথম উনার দাওয়াত গ্রহণ করে ইসলামের ইতিহাসে প্রথম মুসলমান হবে।
আবু বকর সিদ্দিক এই কথা শুই না, কারো কাছে কয় না, গ্রহণ রাখছে কে নবী এবার দাওয়াত দিব আর আমি 1 নম্বরের মুসলমান হব। আর ওই সময় আল্লাহ রসুল ওই ব্যবসার থেকে আইসেন, এই সময় রসুল নবী দাওয়াত নিয়ে গেছেন। আবু বকর সিদ্দিক তো কারো কাছে কন নাই, নিজের কাছেই রাখছেন। যখন আল্লাহ রসুল দাওয়াত দিছেন, আবু বকর সিদ্দিক বলেন প্রমাণ কি নবী? যে আল্লাহ রসুল বলেন তোমার ওই স্বপ্ন যারা তুমি সিরিয়াত দেখছিলে এটি প্রমাণ আমি মোহাম্মদ নবী। ওই আর আসতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ করে লস না, একবার সুবহানাল্লাহ বলবেন ইখলাসের সাথে, আসমান আর জমিনের ফাঁক জায়গাটা আল্লাহর নেকি দ্বারা ভরপুর করে তোমার আমল নামায় দান করবে। একবার যদি সুবহানাল্লাহ উচ্চারণ করেন, জান্নাতে মহান আল্লাহ তোমার জন্য একটা ঘর বানাইবেন, একটা গাছ লাগাইয়া দিবেন। জান্নাতে সুবহানাল্লাহ নামক গাছ দিন দিন বাড়তে থাকবে, দিন দিন বাড়তে থাকবে। ওই গাছের নিচে যতদিন না আপনি যাবেন, ওই গাছ যার জন্য মালিক যতদিন না গাছের নিচে যাবে, ওই সুবহানাল্লাহর গাছ দিন দিন বাড়তে থাকবে। লাভ আছে, কইব তো ইনশাআল্লাহ। আবু বকর সিদ্দিক পুরুষদের মাঝে সর্বপ্রথম কালেমা পাঠ করেছেন। তিনি মুসলমান কয়জন? 2 জন। আল্লাহ নবী 3 নম্বরে বালকদের মাঝে একজন কালেমা পাঠ করেছেন, যুবকদের মাঝে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 জন মুসলমান। আবু বকর সিদ্দিক ছিলেন ব্যবসায়ী। নবী গো এখন কি করতাম? আল্লাহর নবী বলেন তুমিও যাও মক্কার গলিতে গলিতে দাওয়াত দাও। আবু বকর সিদ্দিক ব্যবসা বাদ দিয়া কাফনের গায়ে তুইয়া মক্কার গলিতে গলিতে বিশ্ব নবীর মতো রাতে দিনে মক্কার মানুষের কাছে কাছে যায়। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে মানুষেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তবেই তোমরা সফল হইবা। আবু বকর সিদ্দিকের দাওয়াত ও তাবলীগের মেহনতে 1 জন 2 জন নয়, 14 থেকে 15 জন মানুষ কালেমা পাঠ করে মুসলমান হয়ে যায়। ওই আরবি আইয়ামে জাহিলিয়াতের যুগে যারা ছিল মূর্তি পূজারী, ওই সময় আল্লাহর নবী যখন বাপদাদার ধর্ম বাদ দিয়া আল্লাহর নবী যখন এক আল্লাহর দিকে ডাকেন, আর মক্কার মূর্তি পূজারী মুশরিকরা বাপদাদার ধর্ম বলে মুহাম্মদ দাওয়াত দেন, দিন দিন মানুষ কালেমা পাঠ করে। তখন মক্কার মুশরিকরা মুহাম্মদের ব্যাপারে কি করা যায় শুধু জায়গায় জায়গায় গুঞ্জন আলোচনা। ওমিয়া আমরা দেশে যে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ বাপদাদার ধর্ম বাদ দিয়া নতুন ধর্মের দাওয়াত দেয়, এইভাবে যদি দাওয়াত দেওয়ার পথ খোলা থাকে, দাওয়াত দেওয়া শুরু করে, এইভাবে যদি দাওয়াত দিতে থাকে, তাহলে সামনে এমন একদিন আসবে আমরা বাপ দাদার ধর্ম বলতে কিছুই থাকবে না, আব্দুল্লাহ ছেলে মোহাম্মদের ধর্ম হয়ে যাবে। তুই এখন সময় থাকতে আটকানি রাখবে। ওই শুরু হয়েছে বিরোধিতা। মুসলমান খুব ভালো করে মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন, আপনি যখন কোনো ভালো কাজ করবেন সর্বপ্রথম আপনার বিরোধিতা করবে আপনার নিজের মানুষ। আরো জোরে এখন সর্বপ্রথম আপনার উপর জুলুম নির্যাতন আসবে আপনার আপন মানুষের কাছ থেকে। আপনি যখনই ইসলামের পক্ষে থাকবেন, ইসলামের কথা বলবেন, আপনি 3 চিল্লা লাগাই আইছেন, আয়া যখনই দাওয়াত দিবেন তখন আপনার টিটকারি মস্কারি করবে নিজের ঘরের মানুষ, আপন মানুষ, নবীর আপন চাচা, নবীর আপন চাচি, নিজের মানুষরা বিশ্ব নবীর দুশ্মন হয়ে গেল। যারা উপাধি দিয়েছিল আল আমিন, মুহাম্মদ একমাত্র বিশ্বস্ত, এরাই হয়ে গেল নবীর দুশ্মন। মুসলমান ওই মক্কার জিন্দেগিতে দিন দিন যখন মুসলমানের সংখ্যা বাড়ে, বেঈমান কাফেরের অন্তরের জ্বালাও বাড়ে। এদিকে মুসলমান বাড়ে, এদিকে হেরার অন্তরের জ্বালা বাড়ে। যে যারা দেখতে পারে না তার বালা জিনিসও দেখতে পারে না, ঠিক না বেটি? আর যে যারা দেখতে পারে, যেমন প্রেম করছে কালো একটা মহিলা, হের চৌকো সুন্দর, এই মহিলার যা আছে সব কথাবার্তা থেকে সবই সুন্দর। আর একজন সুন্দরী মহিলাও যদি হয়, তার সাথে প্রেম না ভালোবাসা না, কিন্তু তার বালা জিনিসও তার খারাপ লাগবে, ঠিক না জিনিস? খুব ভালো করে মনে রাখবেন, আমি ওনার সাথে ব্যক্তিগতভাবে কোনো বিষয়ে ওনার মনোমালিন্য হতে পারে, কিন্তু
যে ব্যক্তিগত মনোমালিন্য যদি হয়, ওনার কাছ থেকে যদি ভালো কথা বাইল এটাও শুনতে রাজি না। ঠিক না বেঠিক? মুসলমান খুব ভালো করে মনে রাখবেন, ইসলামের পক্ষে যারাই থাকে এরার বিরোধিতা করে নিজের আপন মানুষ রাগে, আপন মানুষরা দুশ্মন হয়ে যাবে, এতে মন ঘাবড়াইও নাও, তোমার উপর জুলুম নির্যাতন আসবে। ও মুসলমান, মক্কার প্রাথমিক জিন্দিগিতে একদিন দুই দিন নয় 13টা বছর পর্যন্ত সাহাবীরাও মক্কার মুশরিকদের কাছে নির্যাতিত। শুধু সাহাবীরা না, আল্লাহর নবী পর্যন্ত নির্যাতিত। ঠিক না বেঠিক? ও মুসলমান, ওই মক্কাতে ইসলামের প্রাথমিক যুগে নবীর কালেমা পাঠ করে যারা মুসলমান হয় এরা তো দরিদ্র গরিব, আর ধনী যারা এরা ইসলামের বিপক্ষে। এখনো পর্যন্ত দেখবেন সমাজের গরিব অসহায় মানুষগুলা এরা হয় ইসলামের পক্ষে, ধনীরা হয় বিপক্ষে। ঠিক না বেশি? অধিকাংশ, সব না, অধিকাংশ বিত্তবান ধনী মানুষরাই হবে কালেমার বিপক্ষে। মক্কাতে দরিদ্ররা ইসলামের পক্ষে আর ধনীরা ইসলামের বিপক্ষে। এটা আমার কথা নয়, আল্লাহ কোরআনে ঘোষণা করেছে, কল্যাণের দিকে বাধা প্রদানকারী যারা ইসলামের হককে বাধা দেয়। আল্লাহ বলেন এরা মালওয়ালা, এরা মালওয়ালা, সম্পদওয়ালা, এরা আবার লাঠিয়াল বাহিনীও আছে। যারা লাঠিয়াল বাহিনী আছে, মানুষের শক্তির দুই ভাবে, একটা হচ্ছে লাঠির জোর আর একটা হচ্ছে শক্তির জোর, টেকার জোর। ঠিক না বেঠিক? যে পয়সাওয়ালা দেখবেন ধনী যদি ওরে বয়সা মানুষ, ধনী মানুষ এ শক্তিশালী, টেকার শক্তি কিনে লায়, বিচার কিনে লায়। আর আরেকজন আছে লাঠিয়াল বাহিনী বেশি, এরাও শক্তি বেশি, এরাও দেখবেন অনেক সময় অন্যায় করিলায়, যে লাঠিয়াল বাহিনী আছে, মাইনগুলো আছে। ও মুসলমান, ইসলামের বিরোধিতা যারা করে, আমার আল্লাহ বলেন এরা সন্তান বেশি, এরা মালওয়ালা, এরা টেকার জোর আছে, আবার লাঠিয়াল বাহিনীও আছে। আল্লাহর নবী একদিকে ইয়াতিম নবী, কেউ নাই, আর ওইদিকে গরিব মুসলমান কালেমা পাঠ করে। ধনীরা বিরোধিতা করে, গরিবরা ঈমান আনে, ধনীরা বিরোধিতা করে, আর গরিবদের উপর ধনীরা নির্যাতন করাটা খুব সহজ। ঠিক না বেটি? গরিবদের উপর নির্যাতন করা সহজ না কঠিন? আরো জোরে কোন ঘুমাইছে নাকি? গরিবদের উপর যেখানে জুন নাই এই জায়গায় দেখবেন নির্যাতন করা, লাঠি লই বেড়ে হয়ে যাওয়া, এটা খুব সহজ। আর জায়গা জায়গার মতো যদি হরে কবাই না। তো ওই মক্কার মুশরিকরা যারা ইমানের বিরোধিতা করে, কালেমার বিরোধিতা করে, এরা গরিব না ধনী? আরো জোরে কোন গরিব না ধনী? এরা ধনী, আর ইমান যারা এরা গরিব। তাহলে গরিবদের উপর তো নির্যাতন করা স্বাভাবিক। ওখান ধনীরা শুরু করছে, যারা ইমান আনে, জানে এ মুসলমান হইছে, এরা দইরা নিয়া বাইন দিয়া তখন নির্যাতন শুরু করে। নাউজুবিল্লাহ। মুসলমান, ইসলামের ইতিহাসে ইমান আনার অপরাধে ওই মক্কা নগরীতে ইমানদারদের উপর এমন নির্যাতন শুরু হয়ে গেল। ইসলামের প্রথম শহীদ একজন নারী, আল্লাহু আকবার। আরো জোরে, ইসলামের প্রথম ইসলাম গ্রহণকারী তিনি হলেন একজন নারী। শহীদ হওয়ার বেলায় একজন নারী। নারীরা অগ্রগামী। ঠিক না বেঠিক? ও মুসলমান ইমানদার, ওই ইসলামের প্রাথমিক যুগে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে লোহার পোশাক পরায়া আগুনের মধ্যে রেখে দেওয়া হলো। অপরাধ একটাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমায় বিশ্বাস করে বাপ দাদার ধর্ম বাদ দিয়া আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা লোহার পোশাক পরাইয়া জ্বলন্ত আগুনের মধ্যে রেখে দিল। আল্লাহর নবী পাশ দিয়া যায়। আম্মার ইবনে ইয়াসির বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর কতদিন এভাবে মাইর চলবো? আর কতদিন মাইর খাইমু? আপনারা বলেছেন আল্লাহ সাহায্য করবেন, কোন দিন করবেন? আমরা মাইর খাইতে খাইতে শেষ হয়ে যাচ্ছি। আল্লাহর নবী বলেন, হে আম্মার ইবনে ইয়াসির, ধৈর্য ধরো, সবর করো, আল্লাহ সাহায্য করবেন, এর মাঝে কোনো সন্দেহ নাই। আল্লাহর সাহায্য আসার আগে আগে যদি তোমার মরণ হয়, আমি মুহাম্মদ ঘোষণা দিলাম আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য ওয়াজিব হবে। ও
মুসলমান, বিলাল হাবশির উপর নির্যাতন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নির্যাতন, আর আবু জাহেল আম্মার ইবনে ইয়াসিরের মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে বর্ষা মেরে ইসলামের প্রথম শহীদ হলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে মক্কার 13 বছরের জিন্দেগিতে মক্কার মুশরিকরা নবীর সাহাবীদের উপর কালেমা পাঠ করার কারণে এই অপরাধে নির্যাতন শুরু করলো। এমনকি মক্কার মুশরিকরা চাইছিল মুহাম্মদ ওই দুনিয়াতে রাখতাম না, কল্লা নাউযুবিল্লাহ, মুহাম্মদকে দুনিয়া থেকে উঠায় দিব, মুহাম্মদ রাখতাম না, মুহাম্মদ শেষ করলেই সব শেষ হয়ে যাবে। ও মুসলমান ইমানদার, যে মুহাম্মদের বডির হেফাজতের দায়িত্ব মহান আল্লাহ নিয়েছেন, ওই মুহাম্মদকে কি কেউ মারতে পারবে? আর এখন মক্কার মুশরিকরা সিদ্ধান্ত নিল মুহাম্মদ মারি নেব। আমার আল্লাহ জানায় দিলেন, নবী গো আর মক্কাতে টাকা লাগবে না, চলুন হিজরত করুন মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহর নবী নিজ বাড়িঘর সাইরা আর মক্কা নগরী সাইরা, মক্কা নগরীতে আল্লাহর ঘর খানায় কাবা দাঁড়িয়ে আছে। আল্লাহর ঘরের মহব্বত ইমানদারের অন্তরে কম না বেশি? আর এখন খানায় কাবার মহব্বত মুমিনের অন্তরে এমন, একজন মানুষ যখন আল্লাহর ঘর খানায় কাবা দেখে, আল্লাহর ঘর দেখার সাথে সাথে অন্তর খুশি হইয়া চোখ থেকে অটোমেটিক পানি চলে আসে। আল্লাহ, আমার মতো গোলামরে বুঝি তোমার বাড়ি টানছো। আল্লাহর ঘর খানায় কাবার দিকে যদি কেউ রহমতের নজরে তাকায়, মায়ার নজরে যদি তাকায়, মহান আল্লাহ তার উপর 20টা রহমত নাজিল করে। আপনি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘরে ভালো করে দেখতেন, আল্লাহর ঘর এইভাবে চেয়ে থাকতেন, নবীজির পছন্দ লাগতো, ভালো লাগতো। আল্লাহর ঘরের দিকে তাকায়া তাকা নবী খুব পছন্দ করেন। ও মুসলমান, আল্লাহর নবীর ঘর খানায় কাবার পূর্ব দিকে, আবু জাহেলের বাড়ি হারুইয়া খানায় কাবার পূর্ব দিকে আল্লাহর নবীর ঘর। বর্তমান লাইব্রেরি আছে, বর্তমান লাইব্রেরি এখনো আছে। আল্লাহর নবী যখন ঘরে ঘুমাইতেন, আল্লাহর নবী ঘুমন্ত অবস্থায় কাবা ঘরের দিকে চেয়ে থাকতেন। আল্লাহর নবী ওই মক্কাতুল মুকাররমা সাইরা, বাপ দাদার বিটা বাড়ি সাইরা আল্লাহর ঘর যে পছন্দ করতেন, ওই ঘরটাও তো খানায় কাবা মক্কা নগরীতে। কিন্তু ওই মক্কা নগরী আল্লাহর ঘর সাইরা চলে যাবেন, নবীজি কলিজা ফেটে যাচ্ছে, অন্তর ফেটে যাচ্ছে, নবীজি চোখ থেকে পানি চলে চলে কান্দে। নবীজি মদিনার দিকে যায়, আর এইভাবে একটু যায় আর ফিরে ফিরে চায়, চোখ থেকে পানি পড়ে, মনে মনে কয় মক্কারে তোরে ছেড়ে যেতে আমার মনে চায় না, তোর বুকে আল্লাহর ঘর খানায় কাবা দাঁড়িয়ে আছে। রে মক্কা নগরী, আল্লাহর হুকুম তাই চলে যায়। আমার আল্লাহ বিশ্ব নবীর চোখের পানি বরদাস্ত করতে পারে না। আমার আল্লাহ তখন জিবরাইল ফেরেশতা পাঠাইয়াও কোরআনের আয়াত নাযিল করে জানাইয়া দিলেন, ও বন্ধু আপনি কান্দেন না, চোখের পানি মুছে ফেলুন, আমি আল্লাহ আপনার চোখের পানি বরদাস্ত করতে পারি না, আমি আল্লাহ আপনার চোখের পানি বরদাস্ত করতে পারি না, মুছে ফেলুন। নবী গো আপনি আপাতত মদিনায় যান, আপাতত যান, আমি আল্লাহ কথা দিলাম আবারও মক্কা নগরীতে আপনাকে বিজয়ের বেশে পৌঁছাইয়া দিব। বেশি দিন লাগে না, 8ম হিজরিতে মক্কা বিজয় হয়েছে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ চাইলে পারেনি, আরো জোরে করে আল্লাহ চাইলে পারেনি। আল্লাহ সব করতে পারে। আল্লাহ দুশ্মনের এই বাদশার গরো তার দুশ্মনরে লালন পালন করে। যার খাতে ফেরাউনের রাজত্ব যাইব, ওই মুসারে ফেরাউনের ঘর আল্লাহ বড় করে। আল্লাহ কি কারিশমা! ওইদিকে ফেরাউন নিজের খোদা দাবি করে জাহান্নামী, আর ফেরাউনের বউ আসিয়া জান্নাতি মহিলা। আর ওইদিকে নবী আর নবীর বউ লূত আলাইহিস সালামের বউ জাহান্নামী, নবীর বউ জাহান্নামী। আল্লাহু আকবার, আল্লাহর কারিশমা। আল্লাহ যদি রাখতে চায় কেউ মারতে পারবো? এটা তো কাঁচা বাংলা ভাষায় রাখে আল্লাহ, মারে কে? রাখে আল্লাহ। ও মুসলমান, যেই মক্কা নগরীর 13টা বছরের ইতিহাস এমন জুলুম নির্যাতন,
মুসলমানের উপর কোনো অপরাধ নাই, কোনো অপরাধ নাই। জুলুম নির্যাতনের কারণ হলো একটাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সময় এত জুলুম নির্যাতন সাহাবীদের উপর শুরু হলো। আমার আল্লাহ নির্যাতিত সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার তিলাওয়াতকৃত সূরা সূরাতুল বুরুজ আল্লাহ নাজিল করছে। ওই নাজিল হওয়ার কারণ মুসলমানরা যখন মাইর খায়, নির্যাতিত, ওই মুসলমানরা আল্লাহ সান্ত্বনা দিয়েছেন সূরাতুল বুরুজ নাজিল করিয়া। এটা হচ্ছে নাজিল হওয়ার কারণ। প্রেক্ষাপট, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূরার শুরুতেই 4টা বস্তুর কসম করছেন। কয়টা? ঘুমে ধরছে নাকি? ও মুসলমান, আমার আল্লাহ 4 বস্তুর কসম করে বলেন, ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। 1 নম্বর হলো বুরুজওয়ালা, বড় বড় নক্ষত্র বিশিষ্ট আকাশের শপথ, বড় বড় নক্ষত্র বিশিষ্ট আকাশের শপথ, জাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের শপথ 2টা। 3 নম্বর ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, শুক্রবার দিনের কসম আর আরাফার দিনের কসম। কসম কয়টা? এখন প্রশ্ন হলো, আল্লাহ কসম করলেন কেন? এই প্রশ্নের জবাব, দুনিয়াতে একজন আরেকজনের কোনো কথার গুরুত্ব বুঝানোর লাগি আমরা কসম করি, ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ কসমের পরে যেই কথাটা বলবেন, ওই কথাটার গুরুত্ব বুঝাইলেন। গুরুত্ব বোঝানোর জন্য এখন আরেকটা প্রশ্ন লাগে, আমার আল্লাহ কসম করে যেই কথা বলেন, এই কথা যেমন গুরুত্ব, কসম ছাড়া বললেও তো গুরুত্ব, ঠিক না বেটি? বুঝতে পারছেন তো যে আল্লাহ কোনো কিছু কসম করে কইলে যেমন, কসম ছাড়া কইলেও তেমন। তৈরি কেন কসম দিয়ে গুরুত্ব কেন? এটা বান্দার প্রতি আল্লাহর মহব্বত বুঝাইছেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ এত বড়, আল্লাহ তো চাইলে পারতেন যে আমি এই কইছি ঠাস করে খুলিতেন না। বান্দারা যেমন ভাবে এক অন্যের সাথে কোনো কিছুর গুরুত্ব বোঝায়, আমার আল্লাহ বান্দার মতো ওই বান্দার মহব্বত বুঝাইছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ 4টা বস্তুর সংক্ষেপে বলি, 4টা বস্তুর কসম করে পরবর্তী অংশে বলেন, কুতিলা আসহাবুল উখদুদ। ও নবীর সাহাবীরা, ঈমান আনার অপরাধে বেঈমান কাফেররা তোমরারে মারে, তোমরারে আগুনে জ্বালায়, মক্কার মরুভূমিতে কাফর কইরা শোয়া দেয়, পাথর চাপা দিয়া রাখে, নির্যাতন করে। বিলালে হাফসির উপরে এমন নির্যাতন, জ্বলন্ত আঙ্গার উপর রেখে দিত। ও মুসলমান, কেমন সাহাবী এত নির্যাতনের শিকার হইয়া একজন সাহাবী ঈমান ছাড়ছেনি? ঈমান ছাড়ছে? কেউ ঈমান ছাড়ে নাই। খুব ভালো করে মনে রাখবেন, মনে করেন আপনি নামাজই করেন না কিন্তু ঈমান আছে। এখন যদি ঈমানের কারণে আপনার উপর নির্যাতন করা হয়, ঈমানের কারণে তুমি মুসলমান হওয়ার কারণে তোমার উপর যদি নির্যাতন করা হয়, আর তুমি কত নম্বরের মুসলমান, নামাজই করো না, কিন্তু ঈমানের কারণে নির্যাতন হলে ওই ঈমানদারের ঈমানের স্পিরিট মহান আল্লাহ বাড়াইয়া দেয়। ও মুসলমান, ঈমানের কারণে যদি কাউকে নির্যাতন করা হয়, মাইরা ফিটাইয়া ঈমান নেওয়া যায় না, ঠিক না বেঠিক? আপনি যদি ঈমানের কারণে কারণে নির্যাতন করেন, তাহলে ওই সময় দেখবেন আল্লাহ ঈমানের স্পিড বাড়াইয়া দেয়, পাওয়ার বাড়াইয়া দেয়। জোরে করে আল্লাহু আকবার। তাহলে ঈমান নেওয়া যাবে কলা কৌশলে, মাইরে ঈমান নেওয়া যায়। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত আঙ্গার উপর রাইখা শোয়া দিত। আবু বকর সিদ্দিক পাশ দিয়া যায়, আর বিলাল হাবশী বলেন আহাদ আহাদ আহাদ, আল্লাহু আহাদ। তখন বেঈমান কাফেররা নির্যাতন আর বাড়ায়, মারে। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা গোলাম, এত কালো মানুষ, হাবশায় যার বাড়ি, আর গোলামের উপর নির্যাতন করা তো স্বাভাবিক। উমাইয়া ইবনে খলফের গোলাম ছিলেন, গোলামের উপরে এমন নির্যাতন। আবু বকর সিদ্দিক কয়, বিলাল রে, তোর উপর যখন নির্যাতন করে, তুমি যে আল্লাহু আহাদ বলো, ওই শব্দটা তুমি আস্তে কইলো তো আল্লাহ শুনেন, আস্তে কইলো
কইও, তোমার উপর নির্যাতনের মাত্রাটা কম হবে। হযরত বেলাল বলেন ঠিক আছে আসতে বলবো। পরের দিন আবার যখন দিনের বেলায় নির্যাতন শুরু হলো, আর বেলাল হাফসি ওই দিনও আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আহাদ আহাদ শব্দ উচ্চারণ করে যত আওয়াজ বাড়ায় বেঈমান কাফেররা নির্যাতনের মাত্রা বাড়ায়া দেয়। আবু বকর সিদ্দিক বলেন বেলাল রে, আমি না বলেছি আসতে বললে তো তোর নির্যাতনটা কম হইব, মাইকটা কম খাইবে। হযরত বেলাল বলে রে ভাই আবু বকর, বেঈমান কাফেররা যখন আমাকে মারে, আমাকে যখন নির্যাতন করে, আর আমি যে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ উচ্চারণ করি, আমার আল্লাহর নাম উচ্চারণ করা, বেঈমান কাফেরের নির্যাতন আর ঠার হইল। আমার কাছে তো মজা লাগে, বেঈমান কাফেরের নির্যাতন ঠার হইল। ও মুসলমান, ওই সময় সাহাবীরা বিভিন্ন ভাবে নির্যাতিত। আমার আল্লাহ সূরাতুল বুরুজ নাজিল করে নির্যাতিত মুসলমানদেরকে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন। যদিও আল্লাহ এই সূরাটা নাজিল করেছেন 1450 বছর আগে আল্লাহর নবীর কাছে, ওই সূরাটা এখনো আছে না নাই? আরো এখন কিয়ামত পর্যন্ত থাকবে। তাহলে যদিও আল্লাহ কোরআন নাজিল করেছেন 1450 বছর আগে, এই কোরআন এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কোরআনের হুকুম থাকবে। আমার আল্লাহ সূরাতুল বুরুজ নাজিল করে নবীর যুগের সাহাবীদেরকে, নির্যাতিত সাহাবীদেরকে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন। বর্তমান যুগের নির্যাতিত ইমানদার, ইমানের কারণে যেই সমস্ত উলামায়ে কেরাম, যেই সমস্ত ইমানদার জেল জুলুম করতে হাঁটতেছেন, যেই সমস্ত ইমানদার সরকারের হাতে নির্যাতিত, দেশের জনগণের হাতে নির্যাতিত, আমার আল্লাহ তাদেরকেও সান্ত্বনা দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত ইমানদার দুনিয়াতে আসবে, সকল ইমানদার ইমানের কারণে যারাই নির্যাতিত হবে, আমার আল্লাহ সূরাতুল বুরুজ নাজিল করে ওই সমস্ত কিয়ামত পর্যন্ত আলেওয়ালা ইমানদারদেরকে মহান আল্লাহ সান্ত্বনা দিয়েছে। সুবহানাল্লাহ। আওয়াজ তো বুঝলাম না, আজকে আওয়াজ কমে গেল কেন? সুবহানাল্লাহ আওয়াজটা দিয়ে। কিয়ামত পর্যন্ত যারা আসবে দুনিয়ার, যারা ঈমানের কারণে নির্যাতন করা হবে, আমার আল্লাহ এরারই সান্ত্বনা দিয়েছেন সূরাতুল বুরুজের মাধ্যমে। কুতিলা আসহাবুল উখদুদ, আল্লাহ বলেন গর্তওয়ালারা ধ্বংস হয়ে গেছে। গর্তওয়ালারা শব্দটা হলেও এতটুকুই, গর্তওয়ালারা ধ্বংস হয়ে গেছে। এই গর্তওয়ালারা কারাও? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, আগের যুগের পূর্বে কালের কোন এক বাদশার আমলে ইমানদার নারী পুরুষকে, হাজার হাজার ইমানদার নারী পুরুষকে জ্বলন্ত আগুনে ইমানের কারণে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়েছিল। ইমানের কারণে আগুনে জ্বালিয়েছিল এক বাদশা। তাফসীরের কিতাবে এক বাদশার নাম ছিল, ওই বাদশার নাম ইউসুফ যু নওয়াজ। ওই বাদশার কাছে একজন জাদুকর থাকতো। বাদশার কাছে কথা বললেন, বাদশার কাছে একজন জাদুকর থাকতো। ওই জাদুকর যখন বুড়া হয়ে গেছে, বাদশার কাছে, বাদশা আমার একটা চতুর চালাক একটা বালক দেন, আমার জাদুবিদ্যারা তারা শিখায়, আপনার কাজে লাগবে। বাদশা একজন বালক নির্বাচন করলেন, ওই বালকের নাম আব্দুল্লাহ ইবনে তামের। আব্দুল্লাহ ইবনে তামের ছোট বালক বাদশা নির্বাচন করছেন জাদুঘরের কাছ থেকে জাদুবিদ্যা শিখবে। আব্দুল্লাহ ইবনে তামের রাজ দরবার থেকে জাদুঘরের কাছে যায়, জাদুবিদ্যা শিখে। রাজ দরবার থেকে জাদুঘরের কাছে যায়, যাওয়ার সময় রাস্তার মাঝখানে একজন খ্রিস্টান ধর্মের একজন আলেমের বাসা ছিল। খ্রিস্টান ধর্মের একজন আলেমের বাড়ি। আব্দুল্লাহ ইবনে তামের যাওয়া আসা করে, আর ওই আলেমের বাড়ির কাছে একার ওই তাকে দেখে আলেম কি করে। ওই আলেম আব্দুল্লাহ ইবনে তামেরকে ডাক দিয়ে বলেন, বাবারে আয়। আব্দুল্লাহ ইবনে তামের ওই আলেমের কাছে বসে দেখে উনি কেমন ভাবে ইবাদত বন্দেগী করে, কি করে। ওনার কাছে বড় ভালো লাগে। আব্দুল্লাহ ইবনে তামের ভালো লাগে।
প্রতিদিন ওই আলেমের কাছে যায়। রাজ দরবার থেকে জাদুঘরের কাছে যাওয়ার সময় একবার, আওয়ার সময় একবার ওই আলেমের কাছে বসে। আলেমের কার্যকলাপ ওনার কাছে ভালো লাগে। আলেম ওনাকে দাওয়াত দিলেন, এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো, এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো। ওই আব্দুল্লাহ ইবনে তামির মনে মনে ওইদিকে জাদুঘরের ধর্ম সত্য না আলেমের ধর্ম সত্য, কোনটা সত্য এটাই বুঝতে পারে না। মনের ভিতরে একটা প্রশ্ন, কার কথা মানবে? ওই আব্দুল্লাহ ইবনে তামির রাস্তায় বের হইল, এমনি তাকায়া দেখে অনেক মানুষ রাস্তার এক জায়গায় ভিড় জমে আছে, মানুষের ভিড় জমে আছে। আব্দুল্লাহ ইবনে তামির দেখতেছেন মানুষ চলাচল করতে পারতেছে না। ব্যাপার কি? ব্যাপার হইছে একটা চৌরাস্তার মাঝে একটা হিংস্র জানোয়ার, কেউ বলেন একটা সিংহ, কেউ বলেন বাঘ, এক কথা একটা হিংস্র প্রাণী ওই রাস্তার মাঝে বসা, যার কারণে মানুষ রাস্তা পার হইতে পারতেছে না, মানুষের ভিড় জমে আছে। আব্দুল্লাহ ইবনে তামির মনে মনে ভাবলেন, এখনই আমার সুবর্ণ সুযোগ, আমি দেখি লাইমু কার ধর্ম সত্য, পরীক্ষা করি লাইমু জাদুঘরের ধর্ম সত্য না আলেমের ধর্ম সত্য, এখন পরীক্ষা করি লাইমু। ওই আব্দুল্লাহ ইবনে তামির একটা পাথর হাতে নিয়েছেন, পাথর হাতে নিয়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিবি আহাব্বা ইলাইকা মিন আমরি সাহিরি ফাকতুল হাদিহি দাব্বা। আল্লাহ, তোমার কাছে যদি জাদুঘরের ধর্মের তুলনায় আলেমের ধর্ম সত্য হয়ে থাকে, আমার ওই পাথরের আঘাতে ওই জানোয়ারটাকে শেষ করে দিবা। দেশের রাষ্ট্রীয় প্রশাসন দিয়া বাদশা চাইলো ওই হিংস্র প্রাণীটাকে সরাইতে পারে না, কিন্তু আব্দুল্লাহ ইবনে তামির পাথর হাতে নিয়ে যেই মাত্র মারলেন, আমার আল্লাহ আব্দুল্লাহ ইবনে তামিরের পাথরের সাথে বাতাস মিশ্রিত কইরা এমন ভাবে ওই জানোয়ারের উপরে গিয়া পাথরটা লাগলো, আমার আল্লাহ জানোয়ারটাকে পাথরের আঘাতেই মুহূর্তের মাঝে শেষ করে দিছে। যখন যারা বীর জমাইছে তারা পারি, বাপরে বাপ, ছেলেটা তো কম না, কম জাদুবিদ্যা শিখছে না। দেশের বাদশা তার প্রশাসন দিয়ে পারছে না, এই পাথর দিয়ে হলে না। এমন আচারক কিছু আমরা বাংলাদেশে দেখাইতে পারলো ফির, ঠিক না বেটি? বাংলাদেশের ফির তো যে আচারক কিছুটা দেখায়, বাংলাদেশি মানুষ এর দিকেই যায়, না কুস্তা আছে। ওই আব্দুল্লাহ ইবনে তামিরের কাছে মানুষ যায়, রোগ বালা মুসিবত নিয়ে যায়। আব্দুল্লাহ ইবনে তামির আল্লাহর কাছে দোয়া করেন, আমার আল্লাহ রোগ ভালো করে দেয়। অন্ধ লোক যায়, হাত বোলায় ভালো হয়ে যায়। আরে বাপরে বাপ, এত বড় জাদুঘর! বাসার রাজ দরবারে একজন মন্ত্রীও আছিল, কানা জন্মন্ধ। ওই লোকটা গিয়া কয়, রে আব্দুল্লাহ ইবনে তামির, শুনেছি তুমি নাকি এমন জাদুবিদ্যা শিখেছ জন্ম অন্ধ ভালো করতে পারো। আব্দুল্লাহ ইবনে তামির বলেন, না গো, আমি ভালো করতে পারি না, ভালো করেন আমার আল্লাহ। তুমি যদি আমার আল্লাহর উপর ঈমান আনো, আমি দোয়া করব, আমার আল্লাহ তোমার চোখের দৃষ্টি ফিরাইয়া দিবে। যে বেটা জীবনে আসমানও দেখছে না, দুনিয়া দেখছে না, এই বেটা তখন ঠিক আছে ঈমান, তো আমি দুনিয়া দেখতাম কেমন, জন্মন্ধ মানুষ। ওই লোকটা ঈমান গ্রহণ করে নিল। আব্দুল্লাহ ইবনে তামির আল্লাহর কাছে দোয়া করছেন, আমার আল্লাহ আব্দুল্লাহ ইবনে তামিরের দোয়া কবুল করে ওই রাজ দরবারের মন্ত্রীর জন্ম অন্ধ ব্যক্তির চোখের দৃষ্টি আল্লাহ ফিরাইয়া দিছে। এই মন্ত্রী যখন পরের দিন বাদশার কাছে গেছে, এই তুই না অন্ধ আছিলে, কেমনে কি হইল? ও আব্দুল্লাহ ইবনে তামির এমন জাদুবিদ্যা শিখছে যে আব্দুল্লাহ ইবনে তামির তার আল্লাহর কাছে দোয়া করিয়া আমার চৌকের দৃষ্টি ফিরাই দিছে। বাদশা বলে, তুই আল্লাহর নাম পাইলে কই? ওই সময় ওই বাদশা নিজের খুদা দাবি করত, বুঝছেন? বাদশা নিজের খুদা দাবি করতো, খুদা। শুধু ফেরাউনে না, ওই পৃথিবীতে অনেক বাদশা ছিল নিজেকে খুদা মনে করত। ফেরাউন, নমরুদ, বাদশা ইউসুফ জুনাওয়ার, এরা নিজেকে খুদা দাবি করত। বাদশা ইউসুফ জুনাওয়ার কই আল্লাহর নাম পাইলে কই? সে তো জানে, বাদশাহ ইউসুফ জুনাওয়ার জানে যে সে যে খুদা না, সে হুদা কুস্তুই না, সে তো জানে কে কেমন, নিজেরটা তো নিজে জানে। তখন বাদশাহ এই আল্লাহ না ফেলে করি, আসলটা হইলিছে। সুতরাং তারে যদি রাখা হয় তাহলে আমার খুদাগিরি টিকতো না। কি খুদাগিরি টিকতো না, যে কোনোভাবে খুদাগিরি টিকার লাগবো। রে আব্দুল্লাহ ইবনে তামির, এই শিক্ষা তুমি ভাইরা কই? ওই ভাই হয়
ওই অন্ধ ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো, ওই শিক্ষা তুমি হইলা কই? আব্দুল্লাহ ইবনে তামের কাছ থেকে। আব্দুল্লাহ ইবনে তামের কেন হলো? কই হইছ? ওই আলেমের কাছ থেকে। মানুষ হলো তিনজন, একজন হলেন ওই খ্রিস্টান ধর্মের আলেম, আর আব্দুল্লাহ ইবনে তামের, আর হচ্ছে বাদশার দরবারের মন্ত্রী। ওই তিনজন মানুষকে বন্দী করা হলো। আব্দুল্লাহ ইবনে তামের সারা ওই আলেম এবং মন্ত্রীকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া, যে এরার কাছে আল্লাহর পরিচয় আছে, সুতরাং আমার খুদাগিরি ঠিকায় রাখতে গেলে আল্লাহর নাম যারা চিনে এরা রাখা যাবে না। ফাঁসির কাস্টে ঝুলাইয়া ইমানদারদেরকে, ওই দুইজন ইমানদারদেরকে শহীদ করা হলো। রইল আব্দুল্লাহ ইবনে তামের। আব্দুল্লাহ ইবনে তামেরকে বাদশা হুকুম দিল, কয়েকজন সৈন্যকে আর্মির অর্ডার দিছে, যাও পাহাড়ের চূড়ায় নিয়ে যাও, সেখান থেকে হাত পা উবাই দাও, নিচে সারবা, বইরিয়া কষ্ট করে যেন মারা যায়। ওই বাচ্চার কথা প্রশাসনের লোক সৈন্যরাও আব্দুল্লাহ ইবনে তামেরকে নিয়ে পাহাড়ের চূড়ায় যখন গেল, আমার আল্লাহ পাহাড়ে এমন ভূমিকম্প দিলেন, সব সৈন্যরা শেষ। আব্দুল্লাহ ইবনে তামের সুস্থ অবস্থায় হাইটা হাইটা রাজ দরবারে হাজির। সুবহানাল্লাহর আওয়াজ বুঝিতা? আব্দুল্লাহ ইবনে তামেরকে জিজ্ঞাসা হয়, আমার সৈন্যরা কই? আব্দুল্লাহ ইবনে তামের কয়, ও বাদশা, আপনার সৈন্যরা আমার আল্লাহ গজব দিয়া ধ্বংস করে দিছেন। আরো কিছু সৈন্যরা কয়, তোমরা নিয়ে যাও, যাও সমুদ্রে নিয়ে যাও, যাতে আইতো না হলে সমুদ্রের মাঝে নিয়ে পানিতে চুবাই আমার। ওই সৈন্যরা আব্দুল্লাহ ইবনে তামেরকে নিয়ে সমুদ্রে যায়। সমুদ্র কার হুকুমে উত্তাল হয়? কার হুকুমে? আর হুজুর এখন যে আল্লাহ জমিনে ভূমিকম্প দেয়, সেই আল্লাহ সাগরে উত্তাল শুরু করে। ওই সাগরে আমার আল্লাহ এমন উত্তাল দিছেন, যেই নৌকাতে গেছিল সব সৈন্যরা ডুইবার শেষ। আব্দুল্লাহ ইবনে তামের সুস্থ অবস্থায় সমুদ্রে হাইটা হাইটা রাজ দরবারে গিয়ে হাজির হলো। কে আমার সৈন্যরা কই? সব শেষ। আচ্ছা, বুঝলাম না কিছু। আব্দুল্লাহ ইবনে তামের শুনেন, এইভাবে যদি আমার ফাটাইতে থাকেন, সব সৈন্য শেষ হয়ে দিব, আবার মারতে পারবো না। জোরে করল সুবহানাল্লাহ। আমার হেফাজতকারী আমার আল্লাহ। আমার হেফাজতকারী কে? তিনি শুনেন, মারতে যেহেতু চান, তাহলে আপনার মতে না আমার মতে মানন লাগবে। বুঝতেছেন নি কথা? আব্দুল্লাহ ইবনে তামের কই দে যে আমার যদি মারণ লাগে তাহলে এইভাবে মারবা। আপনি দেশের জনগণরে এক জায়গায় রাখেন, একটা মাঠে জমা করেন, ওই সময় আমার ফাঁসির কাজটা তুলবা, আর আমার তীর থেকে একটা তীর আমার দিকে আপনি মারবেন, আর ওই কথাটা বলবেন, বিসমিল্লাহি রব্বিল গোলাম। ওই গোলামের রবের নামে তীর মারলাম। ওই গোলামের কার নামে? রবের নাম। বাদশা তো রব মানে না, হে নিজের মনে করে রব। আর তীর যদি মারণ লাগে, ওই গোলামের রব, ওই গোলামের রবের নামে তীর মারলাম। কয়েকদিন তীর মারেন, আর ওই তীরটা যখন আমার গায়ে লাগবে তখন আমি শহীদ হয়ে যাব। বাদশা কো, যা, আমার খুদাগিরি টিকায় রাখতে গেলে এটা আমার কইলি অসুবিধা কি? ও খুদাগিরি তা কইব। আর এদিকে দেশের মানুষ এরাও খবর হয়েছে যে বাদশা কতভাবে চেষ্টা করতেছে আব্দুল্লাহ ইবনে তামেরকে মারতে পারে না। আর এরম আচানক কিছু শুনলে দেশের জনগণ দেখবেন আরো বিজমায়। ডুল পিটানো হলো, ডুল দেওয়া হলো, অমুক দিন তারিখ নির্ধারণ করা হলো, অমুক জায়গায় দেশের জনগণের সামনে আব্দুল্লাহ ইবনে তামেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। এই সংবাদ শুই না দেশের নারী পুরুষ ওই জায়গায় গিয়ে জমা হলো। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ। আব্দুল্লাহ ইবনে তামেরকে ওই দিন শহীদ করা হবে। আব্দুল্লাহ ইবনে তামেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হলো। লক্ষ লক্ষ মানুষ ওই দৃশ্যটা দেখার জন্য দাঁড়ায় আছে। আর বাদশাহ একটা তীর হাতে নিয়ে ওই গোলামের রবের নামে তীর মারলাম, বিসমিল্লাহি রব্বিল গোলাম, ওই গোলামের রবের নামে তীর মারলাম। এই কথা বলে যখন তীর মারলো, ওই তীরটাও আব্দুল্লাহ ইবনে তামেরের কানের উপরে আর মাথার নিচে ওই জায়গায় গিয়া লাগছে। আমার আল্লাহ ওই তীরের আঘাতে আব্দুল্লাহ ইবনে তামেরকে দুনিয়ার থেকে উঠায় এনেছেন, শহীদ হয়ে গেছে। দেশের জনগণ হাজার হাজার মানুষ কয়ে এতদিন পর্যন্ত বাদশা মারতে হসে না। আজকে ওই গোলামের রবের নামে যখন তীর মারলো,
শহীদ হয়ে গেল। তাহলে বোঝা যায় ওই গোলামের রবটাই আসল রব, ওই গোলামের রবই হলেন আসল। তাহলে আমরা আর দেরি করে কিতা করতাম, আমরাও পড়ে নিলাম ওই গোলামের রবের হরিমান গ্রহণ করলাম। দেশের জনগণ পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। ওই সময় খ্রিস্টান ধর্মই ছিল সত্য ধর্ম। বাদশা আরে বাবু কাম কি হইল রে, আমি তো চাইছিলাম এরালে মারি নিলে আমার খুদাকে থাকবো, এখন তো উল্টো হয়ে গেছে। হ্যাঁ, এখন যে সবাই মানে নিছে। ওখান বাদশা তার এমপি মন্ত্রী উজির নাজিরে লয়ে বসে কী করতাম, তখন শয়তান একটা তাকে দেখবেন সাহাবি, সাথে যে তাকে এমনি শয়তানের মার্কা একটা তাকে। এখন আমার সাথে কাজ করুন, পরামর্শ হইল যারা ইমান আনছে এরা সব আগুনে জ্বালাইয়া ফুরায় সারকার করা হোক। কন্যার নাম নজুবিল্লাহ আরো জুড়ে কম। বাদশা ফরমান জারি করলো, রাষ্ট্রীয় কর্মকর্তা, রাষ্ট্রের প্রশাসনের লোক যারা, এরা হুকুম দিল জায়গায় জায়গায় গর্ত খনন করো। মনে করেন এই এলাকায় কয়েকটা রাস্তার পাশে কয়েকটা গর্ত খনন করো, আগুন ধরাইয়া দিবা। আর নতুন যারা ইমান গ্রহণ করছে এরা আগুনের সামনে আনবা, প্রস্তাব দিবা, হয় ইমান ছাড়বে আর না হয় আগুনে জ্বলবে। দুইটার একটা, 3 নম্বর কোনো অপশন নাই, দুইটার একটা। এরা ইমান গ্রহণ করছে ইও হরাদে, হয় তুমি ইমান ছাড়ো আর না হয় আগুনে জ্বলো। শুরুতেই কইছিলাম যে ইমান এটি এমন একটা জিনিস, ভিতরে যার গেছে ইমানের কারণে যদি আগুনের সামনে হাজির করা হয় তাহলে কেউ ইমান ছাড়তো না, আমার আল্লাহ ইমানের স্পিড বাড়াই দেবেন। আপনারও যদি মারা হয় তখন আপনার ভিতরে এমন হওয়া রইব আপনি আগুনে জ্বলতে রাজি, ইমান চড়তে রাজি না। ইমান এত বড় একটা দৌলতের নাম যে ইমানদাররা জানে ইমান যে আপনি আনলেন, যে বিশ্বাস করলেন আল্লাহ একজন, ওই কথা যে বিশ্বাস করলেন, জীবনে কোনোদিন কোনো মাজারে সেজদা দিচ্ছেন না, আল্লাহর সাথে কেউ শরিক করছেন না, নামাজ নাও করছেন না, তবে ইমানটা বড় ঠিক। ইমান যদি ঠিক থাকে আল্লাহ তোমারে একদিন হাসরের মাঠে আল্লাহ চাইবেন আমার বান্দা বান্দিরে কোনো একটা উসিলানি মাফ করে দেওয়া যায়। ওই যে বসা আছেন ঠান্ডার মাঝে, অনেকেই চলে গেছেন, অনেকেই যারা বসা আছেন যে আমরা এলাকার লোকই, আমরা ছেলে আপনারা কইতেছে হুনি লাই নেওয়ার মতো আছে, এমন কথা শুনে এখলাসের সাথে যদি বই থাকেন, হয়তো এই আমলটার জরিয়া বানাইয়া আল্লাহ হাসরের মাঠে মাফের ব্যবস্থা করে জান্নাত দিবেন। এমন উসিলাও যদি না পাওয়া যায় তাহলে এরা আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইবেন। আল্লাহর একদিন দয়া হবে ইমানদারদের উপর। কন্যা সুবহানাল্লাহ। ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছিল, নামাজ একদিনও হচ্ছে না, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করছে। ওই ইমান যে আছে, ওই ইমানের বদলা আল্লাহ তোমার একদিন চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি দিয়া চিরস্থায়ী জান্নাতের মালিক বানায় দেবেন। যে ইমানের বদলা, কিসের বদলা? ইমানের বদলা। তোমার যে জান্নাত দিবা, তুমি যে শাস্তি হইয়া জাহান্নামের আগুনে জ্বইলা, একজন ইমানদার আর জাহান্নামে থাকবে না, সমস্ত গুনাহগার ইমানদারদেরকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইয়া পরিষ্কার কইরা। আগুন দিয়ে পরিষ্কার মানে দামি জিনিস আগুনে দিলে পরিষ্কার হয়, লাকড়ি আগুনে দেওয়া হয় জ্বলতো, আর স্বর্ণ আগুনে দেওয়া হয় পরিষ্কার হইতো। ঠিক তেমনি ভাবে দুনিয়ার বেঈমান কাফের ইমান নাই যারা, এরা কম দামা, এদেরকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইবেন আগুন প্রজ্বলিত করার জন্যে। আর ইমানদার নারী পুরুষকে গুনার কারণে আল্লাহ জাহান্নামে জ্বালাইবেন গুনার না হওয়া পরিষ্কার করার লাগে। আর আসতে কইন সুবহানাল্লাহ। আমার আল্লাহ জাহান্নামের শাস্তি দিয়া আল্লাহর দয়া আর মায়া একদিন চিরস্থায়ী জান্নাতের মালিক বানায়া দিবেন। ওই যে আল্লাহ জান্নাত দিবেন, ওই গুনাহগার মুসলমানকে যে আল্লাহ জান্নাত দিবেন, ওই লোকের জান্নাতের আয়াতন হবে, জান্নাতটা এই পরিমাণ বড় হইব, ওই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আল্লাহ পুরস্কার দিবে। ওই বান্দা, তোমার ইমানের দাম কি পরিমাণ তুমি তো নিজেই জানো না। তোমার ইমানের মূল্য এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান। যখন ঠিক না বেঠে যারা দাঁড়ায় আছেন এরা আইবন একটা নারাই দেই, নারাই তাকবীর, নারাই তাকবীর। দিন ইসলাম কুতুবখালী ইসলামী যুব কল্যাণ পরিষদ তাফসীরুল কোরআন মহাসম্মেলন
হযরত মাওলানা নাসিরউদ্দিন আনসারী সাহেব নারায়ে তাকবীর। ওহন আইগন যদিও আমাদের এলাকা আগে কইছিলাম না, সারা বাংলাদেশের মানুষ বেটা বেটি সব পাগল। আল্লাহ বেটির খাওয়াইবার লাগে কত দূর থেকে যে হুজুরে খাওয়াইতো, একসাথে অনেক জায়গায় শহর, এই জন্য দেখি খাওয়াইতো হুজুরে, কত মহব্বত। আর আমরা এলাকা হুজুরি কেন, যারা দাঁড়িয়ে আছেন একটু মেহরবানি করে এসে পড়েন, তাহলে আমরা খুশি না বেজার? আজকে তাকবানি আপনার আখের মোনাজাত পর্যন্ত, হয়তো আগামী বছর আপনি তাকবেন না, কুতুবখানির মাহফিল হবে। এই দিনে আলোচনার মজলিস, এখানে কোনো বিরোধিতা নাই, সবাই সমান, ঠিক না বেঠিক? মুসলমান মনে রেখেন, এই কুতুবখানি মহল্লা যে আমরা যে আসি যদিও এলাকার, কিন্তু এটা আল্লাহর দয়ার মায়ায়। মনে রেখেন, কোনো এলাকায় আল্লাহ আলেম দিনদার পয়দা করে দেন, যে এলাকার মানুষের ভিতরে আলেমের মহাব্বত থাকে। আমরা বানাইছি যে আমরা এটা চিন্তা ভাবনা করে পাইছি যে আমরা কুতুবখানি মহল্লা যে ইমাম সাহেব আসিলেন আগের, ওই যে সিদ্দিকারি সাহেব, হ্যাঁ, আমরা উস্তাদ। আমি শুরু সময় সকালে নাস্তা হয়েছে বড়া রুটি, আমরা মা চাষিরা যে হুজুরের লাগি মক্তব্য নাস্তা বানাইতা। এই যে একটা মহাব্বত, আলেমরার মহাব্বত যেই পরিবারে ছিল, আল্লাহ ওই পরিবার থেকে আলেম পয়দা করে দিয়েছেন। এখন হিসাব মিলাইতে থাকেন আর আলেম বানাইতে থাকেন। আপনি দেখেন, আলেমের মহাব্বত যাদের ভিতরে আছে, আল্লাহ ওই ঘর থেকে আলেম দিনদার পয়দা করে দিবেন। দিনদার আলে আলেম না, আমরা দিনদার আল্লাহওয়ালা নামাজি। তাহলে আমরা মহাব্বত করতাম কিনা? এটা নিয়ামত। এটা কি? এটা নিয়ামত। আমি 2 মিনিট টাইম নিব, 2 মিনিট সংগ্রহ করে নিব। যে ওই যে বাচ্চা এখানে জায়গা, বাচ্চার পক্ষ থেকে ফরমান হয়েছে আগুন ধরাও, আর ইমানদাররা নতুন মুসলমান হয়েছে তারা আনো। প্রস্তাব তো 2টা, 3 নম্বর কোনো অপশন নেই, হয় ইমান সারবো নাহলে আগুনে জ্বলবো। ইমানদাররা দলে দলে গরু যেভাবে টাকায় আনা হয়েছে। তোমাদের সামনে 2টা প্রস্তাব দেওয়া হয়, একটা হলো হয় ইমান ছাড়বা, বাদশারে খুদা মানবা, আর না হয় কি করবা? আগুনে জ্বলবা। কোনটা মানবা? তাড়াতাড়ি করো। ইমানদার যারা ইমান গ্রহণ করেছে ঘোষণা দেয়, ইমান ছাড়তে পারি না। যেই ইমান গ্রহণ করেছি, যেই আল্লাহর সন্ধান পেয়েছি, উনি আমাদের সত্য আল্লাহ, উনি সত্য মালিক, উনি আসমান জমিনের মালিক, আমার মালিক, আমার আল্লাহর সন্ধান পেয়েছি, ইমান গ্রহণ করেছি, 1000 বার আগুনে জ্বলতে রাজি আছি, তথাপি একটা মুহূর্তের জন্যও ইমান ছাড়তে পারি না। ইমানদাররা দলে দলে আগুনে জাফায়া করছে, দলে দলে আগুনে জাফায়া করে। আল্লাহ রসুল বলেন, হাত্তা ইযা জাআত ইমরাআতুন ওয়া মাআহা সাবিয়্যুন লাহাও। আল্লাহ রসুল বলেন, শেষ দিকে একজন মহিলা এলো, ওই মহিলার কোলে তার দুধের বাচ্চা, ছোট বাচ্চা, ওই মহিলাকে আনা হলো শেষ দিকে। ওই মহিলা চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে কান্দে। তার কারণ হলো দুধের বাচ্চারা কোলে, একটা মা 1000 বার আগুনে জ্বলতে রাজি, দুধের বাচ্চাটাকে আগুনে জ্বালানো হবে, মা বরদাস্ত করতে পারে না। কারণ পৃথিবীর এমন কোনো মা বাবা নাই তার সন্তান তার চোখের সামনে আগুনে জ্বলবে সহ্য করতে পারে, নিজে কষ্ট করে সন্তানকে কষ্ট দেয় না। মুসলমান, ওই মহিলাকে যখন আনা হলো, বাচ্চাটাকে ঠান দিয়া নিয়াও। ওই মহিলাকে প্রস্তাব দেওয়া, কি করবা? বাচ্চারা আগুনে ফেলাই দেব। মহিলা কোনো কথা কয় না, নিচের দিকে তাকাইয়া আর ভিতরে ভিতরে এই কথা সাক্ষ্য দেয়, আমার আসল মালিকের সন্ধান হয়েছে না, ছাড়তাম না, কিন্তু ওই দুধের বাচ্চাটাকে আগুনে ফেলাইয়া দেওয়া হবে। ও মা, ওই মা নিজের ভিতরটা আর বাইরে রাখতে পারে না, যেই মাত্র বাচ্চাটাকে উড়ে ছাড়লো আগুনে, এমনি মহান আল্লাহ ওই দুধের বাচ্চার জবান খুলে দিছে। পৃথিবীতে 4 জন শিশু সন্তান মার খুলে থাকা অবস্থায় কথা কইছে। কয়জন? 4 জন। এর মধ্যে একজন এলো, ওই শিশুটা মহান আল্লাহ জবান খুলে দিছেন। ওই শিশুটা ডাক দিয়া কয়, ইয়া উম্মা, ও মা, আপনি কান্দেন না গো, ইন্নাকি আলাল হক, মাগো আপনি সত্য ধর্মের উপরে আছেন, আপনি যে ঈমান গ্রহণ করেছেন এটাই সত্য ধর্ম। ও মা, ইন্নাকি আলাল হক,
নিশ্চয় আপনি সত্য ধর্মের উপর আছেন। ইসবিরি, সবর করেন, ধৈর্য ধরেন। মাগো, যদি আগুন দেখা যায়, আমি দেখতেছি আল্লাহর তৈরি জান্নাত আমার চোখের সামনে তুলে ধরা হয়েছে। ও মা, কান্দেন না, জামায় বলেন আল্লাহর তৈরি জান্নাত আমি দেখতেছি গো মা। ওই বাচ্চাটাকে আগুনে সারা হলো, ওই মাকেও আগুনে জ্বালানো হলো। ওই সমস্ত ইমানদার নারী পুরুষকে আগুনের সামনে আইনা প্রস্তাব দেওয়া হলো। একজন ইমানদার ইমান ছাড়ে নাই, ইমান নিয়া হাসি মুখে আগুনে জ্বলতে রাজি আছে, একটা মুহূর্তের জন্য ইমান ছাড়ে না। আমার আল্লাহ নবীর সাহাবীদেরকে ওই সূরা খানা নাজিল করে শোনায়, ও নবীর সাহাবীরা, তোমরা ঘাবড়াইও না, চিন্তার কোনো কারণ নাই। ঈমান এমন একটা জিনিস, ঈমানের রাস্তা বড় পিচ্ছিল রাস্তা, ঈমানের রাস্তাটা বড় কঠিন রাস্তা। তোমরা ঘাবড়াইও না, মনে করো না তোমাদের উপরেই শুধু শাস্তি হয়। এই পৃথিবীর সূচনা থেকে ঈমানদারদেরকে নির্যাতন করা হয়েছে, ঈমানদারদেরকে নির্যাতন করা হলো পৃথিবীর সূচনা থেকে এখন পর্যন্ত। তাহলে ঈমানের কারণে নির্যাতিত হওয়া, নির্যাতন আসা, এটা নতুন নয়, এটা পুরাতন বিষয়। ঠিক না বেটি? ইমানদারদের উপর নির্যাতন আসা নতুন নয়, এটা পুরাতন। আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, শুধু তোমরাই নির্যাতিত না, তোমরার মতো আরো ইমানদার পৃথিবীতে চলে গেছেন, এদেরকে আগুনে জ্বালানো হইল, ফাঁসির কাষ্টে ঝুলানো হইল, করাত দিয়া চিরা দ্বিখণ্ডিত করা হলো। আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতুস সালাম, ওনাকে করাত দিয়া চিরে দ্বিখণ্ডিত করা হলো। ও নবীর সাহাবীরা, তোমরা ধৈর্য ধরো, সবর করো, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। ইমানদার বিজয়ী হবে, ইমানদাররা ধ্বংস না। যদিও আগুনে জ্বলছে, আমি আল্লাহ চিরস্থায়ী জান্নাত তোমাদেরকে পুরস্কার দিব। আর তোমরা যারা জ্বালাইছে, আমি আল্লাহ ঘোষণা করলাম, কুতিলা আসহাবুল উখদুদ। আমার আল্লাহ বলেন, যারা গর্ত করে আগুন ধরাইয়া ইমানদাররে জ্বালাইছে, এরা ধ্বংস হয়ে গেছে, এদের নাম গন্ধ পৃথিবীতে থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন সাহাবীরা রে, তোমরা ধ্বংস না, আগুনে জ্বলছো, ফিতা খাও, শহীদ হইছ, শেষ পরিণতি তোমাদের জান্নাত হবে। আর তোমরা যারা নির্যাতন করে, এরারে আমি আল্লাহ নিজ দায়িত্ব ধ্বংস করবো। তো ভাই, তাহলে এই সূরাটা ও কত আগে না জুড়েছে, এখন আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কিনা, কোরআনের হুকুম থাকবে। তাহলে আল্লাহ এই সূরার মাধ্যমে আমরাও সান্ত্বনা দিচ্ছেন, ও মুমিনরা ঘাবড়াইও না। ইমানের কারণে যদি জেল যেমন লাগে যাইবা, ইমানের কারণে যদি নির্যাতিত হোক ঘাবড়াইও না, সবর করবা, ইমানের উপর অটল থাকবা। ফাঁসির কাষ্টে যদি ঝুলানো হয়, ফাঁসির কাষ্টে ঝুলবা, ইমান ছাড়বা না। মরতে দেরি হবে, মরতে দেরি হবে, আল্লাহ তুমি জান্নাতে যাইতে দেরি হবে না। ইমান বড় দৌলতের নাম। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার যতদিন রাখেন, ইমানটা নিয়ে যেতাম, ইমানটা যেন মজবুত করতে পারি, ইমানটা নিয়ে যেত কবরে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করে বলবো আমি। এখন আমরা খুব আনন্দিত, সুখবর আগেই তো শুনেছি, এটা ভাগ্য মনে হয়েছি। মাহফিল আছিল বহুদূর, কুমিল্লা না কোন জায়গায়, হ্যাঁ, শরীর ক্লান্ত, বহুদিনের শহর। আজকে আমি আইছি একটু আগে, আয়া মজলিস উল্গা করিয়েছি, এখনও এখানে অনেক লম্বা টাইম করতেছি, এখন আইলাম। আমরা এলাকার ওই, আবার এটা মনে করেন না এলাকার বেড়ে আমরা ভাই না। আমরা আন্তরিকভাবে অন্য মাহফিল না দিয়ে হইলেও থাকতাম চাই, কিন্তু এটা তো আপনারও সম্মান, ঠিক না? আপনারও সম্মান। এটা আমরা নিজের পক্ষ থেকে চাই এই মাহফিলগুলোতে থাকতাম। খুব কষ্ট করে কয়েকদিনের সহ করে আইসি, আবার সকাল 10টায় যাওয়ার লাগবে একবার বাংলাদেশের পূর্ব প্রান্ত জকিগঞ্জ, একবার বর্ডার, একবারে বর্ডারে। আল্লাহ আমাদের এই সফরগুলোকে কবুল করুক। আমাদের এই এলাকার উলামায়ে কেরাম, এই এলাকার আলেম, এটা আমাদের এলাকার গর্ব, ঠিক না বেটি? আলেমদের বিরোধিতা জীবনে করবেন না, মরণ পর্যন্ত এই কথার উপর ঐক্যবদ্ধ থাকবেন। আলেম বিরোধী হওয়া যাবে না। আলেমের বিরোধিতা করলে ইমান নিয়ে দুনিয়ার থেকে যাওয়া যায় না, মনে রেখেন। আর আলেমের পক্ষে যদি তাকে মহব্বত করেন, সর্বনিম্ন পুরস্কারও দইব আল্লাহ দৌলতে ইমান সাথে দিয়া দুনিয়ার থেকে উঠাইব, আর তোমার গরব দিনদার পয়দা করে দেব। হযরত মাওলানা নাসিরউদ্দিন আনসারী সাহেব, শুধু আমরা এলাকার না, বানিয়াচঙ্গের বলব, এখন আলোচনা করবেন, আখিরি মুনাজাত করবেন।
আপনারা কেউ যাইবেন না তো? কেরা যাইবেন একটু হাতটা উঠা। মাশাআল্লাহ, এটা কুতুবখানি মানুষ। উনি ১১-১টার সময় করলো, মানুষ থাকে ঠিক না বেঠি? থাকবেন তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা নাসিরউদ্দিন আনসারী সাহেব